কিসের আল্লাহ ওয়ালা বানায়? তারা বানায় হাফেজ, মাওলানা, কারি, মুফতি, মুহাদ্দিস, পীর, আউলিয়া, গাউস, কুতুব, আজহারি, মাদানি, যাদের সাথে নাকি কোনো কথাই বলা যায় না। যারা বলে আমরা কোরআনের সব জানি, আসলে তারা কিছুই জানে না। তারা ওই কোরআনের ওই আয়াত দিয়া ভিক্ষা করে খায়, যে আয়াতে আল্লাহ তাআলা আরবদের দান করতে বলছে, যে তোমরা তেল, গ্যাস, স্বর্ণ পৃথিবীতে দান করার সুসংবাদ দাও। তারা যদি দান করার সুসংবাদ দিত, পৃথিবীতে কোনো যুদ্ধ হইতো না, কোনো ধর্ম থাকতো না। সবাই সবার দেশে আল্লাহর সেজদা দিয়ে আল্লাহর নাজ নেয়ামত ভোগ করতো। সবাই সবার দেশে সুখে শান্তিতে বসবাস করতো। কেউ কারো মুখাপেক্ষী থাকতো না। আল্লাহ সবাইকে মুখাপেক্ষী করে দিত। আর আমাদের দেশের আলেম সমাজ, তারা কোনো সরকারকে বলে না এই সরকার নামাজ বাধ্যতামূলক করো, আমাদের দেশ আরব করে দিব। আল্লাহ আরব দান করে না, আমরা দান করে সারা পৃথিবীতে জানাই দিব আমরা আল্লাহর দল। তারা কিসের আল্লাহর দল? তারা আমাদেরটা খায়, আমাদের ক্ষতি করতেছে। তারা আমাদের দিয়ে আমাদের মারামারি করা বলে এই সরকার তেলের দাম কমাও, তেলের দাম কমাও। সরকার গিয়ে তেলের দাম কমাইতে পারে নাকি ভাই? আপনি কি অন্য দেশের থেকে জিনিস কিনাই না আমাদের দেশে কি কম দামে বিক্রি করবেন নাকি ভাই? এটা কেউই করে না। আর আল্লাহ যদি আপনারা ফিরে দেয়, তাহলে কি আপনার দিতে সমস্যা আছে নাকি ভাই? ওই আরবে আল্লাহ তাআলা ফিরে দিতে বলছিল, পৃথিবীবাসীর এসে দান কইরা যে তোমরা সুসংবাদ দাও আল্লাহ তাআলা রে। তারা যদি তেল দান করতো, পৃথিবীতে কোনো যুদ্ধ হইতো নাকি ভাই? পৃথিবীতে কোনো যুদ্ধ হইতো না, কোনো ধর্ম হইতো না। এই ধর্ম বানাইলো কারা? এই ধর্ম বানাইলো আরব। তারা আল্লাহর সুন্নত বানাইছে, যার দাড়ি টুপি পাগড়ি জুব্বা। আল্লাহর সুন্নতকে দাড়ি টুপি পাগড়ি নাকি? আল্লাহর নবীর সুন্নত হইলো সেজদাকারী বাড়ানো, আল্লাহর বিধান। তারা সেই সেজদাকারী কমাইলো পৃথিবীতে। তারা বলে আলহামদুলিল্লাহ সূরা না জানলে নামাজ হবে না, বলে না যে সকাল আর সেজদা দিয়ে আল্লাহরে বলো। হ্যাঁ, আল্লাহ অলৌকিক ভাবে আমাদের খাওয়াইতে পারে। মানুষ সবাই ইমান হারা হয়ে মারা গেছে আমাদের দেশে পৃথিবীতে। 1200 বছর ধরে তারা ওই হাদিস দিয়ে, আরবের শিখানো হাদিস দিয়ে আমাদের বিভ্রান্ত করতেছে আমাদের ছেলে মেয়েদের। তারা মাদ্রাসা ওই হাদিস শিক্ষা দিতেছে, তাদেরকে অহংকারী বানাইতেছে। কোরআন দিয়া তো বানাইছে আল্লাহ নবী, যিনি নাকি আরব দেশে তেল গ্যাস স্বর্ণ আইনা দিছে নেতৃত্ব দিয়া। আর আমাদের দেশে যারা ইমাম, তারা তো তাদেরকে আরো উল্টা আমাদের দিতে হয়। তারা কিসের ইমাম? তারা কিসের নেতা? তারাই সরকারকে ফ্যাসিস্ট বানায়, তারাই দুর্নীতিবাজ বানায়, তারাই বড় দুর্নীতিবাজ। তারা ওই ইসলাম আল কোরআন দিয়া তারা ভিক্ষা করে খাইতেছে, তারাই কুফরি করে। তারা ওই আরবের মিশর, তারা পৃথিবীর ভালো চায় না, তারাই ষড়যন্ত্রকারী পৃথিবীর। তারা কোন কালো পতাকা আল্লাহ দিছে আমাকে সবুজ পতাকার। ওই আরব বদনাম করেছে সবুজ পতাকার। যে আমার স্বর্ণ পাওয়ার ইচ্ছা না, আমার হলো সবাই একত্র করার ইচ্ছা, যে সবাই সুখে শান্তিতে বসবাস করবো। আমাদের আল্লাহ তো ভিক্ষুক না, আমাদের আল্লাহ কি অভাব মুক্ত? সবাই অভাব মুক্ত করে দিতে আমাদের পারে আল্লাহ। আমরা কেন অভাবী থাকবো? আমাদের আল্লাহ কি অভাবী নাকি ভাই? তারা তো অভাবী বানাইতেছে, ওই তাদের আরো অভাবী। কারণ আরবের আরো লাগতো, এত স্বর্ণের খনি দিছে তাদের। স্বর্ণ যদি টাকা থাকতো, তাদের কি অভাব থাকতো নাকি? সেই খনি তো দিছে তাদের বলছে। তারা অভাবী, আমাদের আল্লাহ কি অভাবী নাকি? কথাই তো কেউ বিশ্বাস করে না। কারণ আমার কথা সত্য, কারণ সবার ব্রেন ওয়াশ করে দিছে ওই আলেম সমাজ। সবার ব্রেন ওয়াশ করছে যে কর্ম ছাড়া কেউ বুঝে না। আমরা কি কর্মের দাস নাকি? আমরা তো আল্লাহর দাস। আল্লাহ তো আমাদের খাওয়াইতে পারে, সেই আল্লাহ আমাদের অলৌকিক ভাবে খাওয়াইতে পারে। আমরা যে সুবহান রাব্বিয়া এই বলি, আমরা যে রহমান বলি, রহমান অর্থ কি? রহমান অর্থ হইলো পরম দাতা। আর এই পরম দাতা কি ভাই? এই পরম দাতা হইলো, আমি অন্তরে একটা জিনিস চাইছি, মুখে বলার আগেই যে দিয়ে দিতে পারে, সে হইলো আমাদের পরম দাতা আল্লাহ। আর আমরা যে রহিম বলি, যে মহান দয়ালু। আবার মহান দয়ালু কি? যে মহান দয়ালু হইলো যে আমার পিতা মাতা কতটুকু দয়া মায়া করে, আমি আমার সন্তানদেরকে কতটুকু দয়া মায়া করি, তার চেয়ে 100% বেশি দয়া মায়া ওই আল্লাহ।